শুভ সকাল। কেমন আছো সবাই? নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে ব্লগটা আমি শুরু করছি। আজ তো পৌষ মাসের ১ম দিন, কাল তো লাস্টের দিনটি ছিল। কাল কিন্তু পিঠে করার দিন ছিল। তো কাল আমি একটু তাওয়া পিঠে আর রসিউলি করেছিলাম। আর এই পিঠে কিন্তু বাসি খেতেই বেশ ভালো লাগে। তো ওইদিকে তো ভাত বসিয়ে দিয়েছি। আমাদের দাদাভাই একদম স্নান-টান করে স্কুল পথে থেকে চলে এসছে, ওই জন্য ওকে পিঠা দিলাম। কালকে তো পিঠা খাইনি, কালকে বিয়ের লগ্ন ছিল বলে ভাড়া চলে গেছিলো সন্ধ্যাবেলায়। তো ওই তাওয়া পিঠা যেটা করেছি সেটা কিন্তু চা দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো একটু চা বসাচ্ছি। তো আর ওইদিকে ভাত বসিয়েছি, এখনও পর্যন্ত আজকে বাড়িতে কিছু সবজি নেই। কী হয় কি না হয় দেখছি। তো এখন চাটা বসাই, চা দিয়ে খাবে। তো চলো ছাদে চলে যাই, ঠান্ডা লাগছে, আজ মাথায় স্নান করেছি। তো তোমাদের দাদাভাই ওই রসিউলিটা খেলো, তারপরে আমি চা দিয়ে এই তাওয়া পিঠাটা খেতে পারি। আর আমি একটু মুড়ি নিচ্ছি, শুকনো তেল দিয়ে মুড়ি। আর এই গাছ দুটো আবার নিয়ে এসেছি স্কুল পথে, বেশ সুন্দর লাগছে ফুলগুলো বলো। কত যে গাছ আনছে, প্রত্যেক দিন একটা দুটো করে স্কুল পথে আসার সময় গাছ নিয়ে আসছে। এই হচ্ছে শীত ভর্তির কাজ। আমিও আজকে মাথায় স্নান করেছি, তো ওই জন্য আর রোদটাতে এসে বসলাম। একটুখানি মুড়ি নিয়েছি, চা দিয়ে খাবো। শুকনো একটু আদা গ্রেট করে নিয়েছি, মূলো গ্রেট করে নিয়েছি, একটু রোদে বসে তাকে ভাতটা হোক। আজকে তো তেমন কিছু সবজি নেই যে বাটা পোনা করতে হবে। টমেটো আলু পোস্ত আর ডাল করবো। আজ আর কিছু সবজি নেই। তোমাদের দাদাভাইকে আমার বলাও হয়নি, তা ও আনেনি। তো চলো আজকের দিনটা দুপুরে এরকমই খাওয়া দাওয়া হয়ে যাবে। তো এখানে রোদে বসে বসে জলখাবার খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর পৌষ মাস মানেই তো একটা কনকনে ঠান্ডা। তো এখনও কনকনে ঠান্ডাটা পড়েনি, কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই লাগছে। মাথায় স্নান করেছি তো ওই জন্য ঠান্ডাটা একটু বেশি লাগছে। আর তোমাদের দাদাভাই গাছগুলো যেগুলো নিয়ে আসছে প্রত্যেক দিন স্কুল পথে, তো দেখছো একটা দুটো করে গাছ কিন্তু নিয়ে আসছে। তো চলো শীত ভর্তি তো যেমন সবজি নানা রকমের থাকবে, কিন্তু নানা রকম ফুলও থাকবে। নানা রকমের ফুল কিন্তু শীতকালেও বেশ দারুণ আসে, তাই না? আর দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। একটু খাটালি হয়, জল দিতে হয়, সার দিতে হয়, তারপরে কিন্তু দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আমরা এখানে জলখাবার খাওয়া হয়ে গেল, বড় মেয়ে মাথায় স্নান করে এখানে বসে শুয়ে আছে। আমি না ঘরে শুয়েছিলাম না, যা ছাদে শোয়া। তারপরে ও ছাদে, তোমাদের দাদাভাই তখন চা দিয়েছি বসায়নি বললো, আরেকবার চা করলাম। ও কোথার থেকে গোবর নিয়ে এসছে, শুকনো গোবর আর কি, সেগুলো গাছের গোড়াতে দেবে। আর এইদিকে মোটা সোয়েটার, টুপি, মোজা টঞ্জা সব মানে কেচেছি। এইখানে তারে তো আর জায়গা নেই, তো আবার কোথায় মেলবো? তো এখন অনেক কিছু মানে কাচার আছে। তো এইখানে দেখো ভাতটা নামিয়েছি, আর এখানে পোস্তর আলুটা একদম ছোপ দিয়ে লঙ্কা দিয়ে চাপিয়ে দিয়েছি। ডালটা কিন্তু উনানেই হলো, ডালটা সেদ্ধ হয়ে গেছে, আঁচটা কমে গেল। তো ভাবলাম পোস্তর আলুটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। আর ডালটা উনানে সেদ্ধ করেছি, গ্যাসে একটু ছোপ দিয়ে নিচ্ছি। এখন ডালগুলো এখন ভেজ ডাল, তারপর টমেটো ধনেপাতা দিয়ে ডালগুলোও কিন্তু শীতের সময় খেতে কিন্তু বেশ ভালো লাগে বলো। তো ভেজ ডাল হলে মনে হয় ডাল দিয়ে একটু আলু ভাজা হলে শুকনো ভাত খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। শীতের সময় কিছু একটা করলে কিন্তু রান্না কিন্তু বেশ ভালোই লাগে, মানে যে কোনো তরকারি বলো ডাল বলো। তো চলো ডালটা আমি একটু টমেটো ধনেপাতা দিয়ে ছোঁক দিয়ে নেব। আর যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো না কেন, আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানিও বন্ধু। আর যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক কিন্তু আমার ভিডিও করার উৎসাহ অনেক বাড়িয়ে দেয়। সংসারের কাজ, খুঁটিনাটি, রান্না বান্না যতটুকু পারি আমি তোমাদের সাথে শেয়ার করি। অনেক কষ্ট করে কিন্তু কাজবাজ করে ভিডিও করি তোমাদের জন্যই কিন্তু ভিডিও বানাই। তোমরা দেখবে, দেখে কমেন্টে জানাবে। আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট পড়ি। কমেন্ট পড়তে আমার কিন্তু বেশ ভালো লাগে। আর একটু আশীর্বাদ করো, তোমাদের হাত ধরে কিন্তু যেমন আমি এগিয়ে যেতে পারি, তোমাদেরকে পাশে নিই। তো চলো আমার কিন্তু ডালটা দেখো ছোঁক দিয়ে দিলাম, নামাবার সময় এখন একটু ধনেপাতা দিয়ে দিলাম। বেশ কিন্তু ধনেপাতা, আর কতগুলো জলখাবারের বাসন পড়েছে। তারপরে চা খেলাম, সেও বাসন পড়েছে। তো রান্না মোটামুটি হয়ে গেল। পোস্তটা শিলেই বেটে নেবো, মিক্সিতে পোস্ত ওইটুকু বেশি লাগবে না। তো কড়াই, জলখাবারের বাসন, চা খেলাম, এত বাসন ধুতে হবে। তারপর আবার এখনও খাওয়া দাওয়া হয়নি, কত বাসন পড়ছে বলো তো। আজকে অনেকগুলো বাসন হয়ে গেলো। এই বাসনগুলো ভাবছি একটু ধুয়ে দিই,
তাহলে খেয়ে দিয়ে আর অনেকগুলো বাসন লাগবে না, তখন একটু কম হয়ে যাবে তো পোস্তটা আমি ছাদে চলে এলাম বাটবো, তাহলেই রান্না মোটামুটি মোটা মোটা জিনিসগুলো দিকে ঝুলিয়ে ঝুলিয়ে মেলেছি। তারপর বড় মেয়ে স্নান করলো, ওর বাসি জামা কাপড়গুলো এবারে কোথায় মেলি বলো তো? নিচেও তো তোমাদের দাদাভাই গাছ লাগাচ্ছে, মাটি গোবর শুকনো করে রেখেছে, নিচেও তো মেলবার জায়গা নেই। তো দেখি কোনোটা উলট পালট করে এর গায়ে ওর গায়ে মেলে দিই। ও তো এখানে শুয়েছিল, তারপর উঠে আবার চলে গেল। তোমাদের দাদাভাই গাছগুলোতে মানে কেমন করে কুড় দেয় দেখো, গাছগুলো তো লাগিয়েছে, সুন্দর সুন্দর কড়ি বেড়েছে, এটা গাঁদা গাছ। তারপরে এরকম করে কুড় দিয়ে মাটিটা কিন্তু একটু ফেলে দিচ্ছে, তারপর যে শুকনো গোবর নিয়ে এসছে, গোবর কিন্তু যে কোনো গাছের গোড়ায় মানে সার হিসাবে দেওয়া হলে খুব কিন্তু গাছগুলো খুব ভালো হয় আর খুব পুষ্টি পায় গোবর সার। তো যেহেতু শুকনো গোবর কোথার থেকে স্কুল থেকে আসার পথে কোথার থেকে এক বস্তা নিয়ে এসছে, কারো বাড়ি থেকেই হয়তো আনবে। তো এখন গাছগুলো নিয়ে দিচ্ছে, স্নান টান কিন্তু ওর হয়ে গেছে, এই কাজগুলো অনেকক্ষণ ধরে করছে, মনে হয় আজকে সারা সন্ধ্যা হব তখন পর্যন্ত করবে। প্রত্যেকটা টবে টবে এরকম কুড় দেবে, গোবরটা নিয়ে এলো দেবে, জল দেবে। ওর গাছের প্রতি ভীষণ নেশা, আর গাছ কিন্তু খুব ভালোবাসে ও গাছ লাগাতে। তো তো এই যে কতগুলো টব এনেছে দেখো, কদিনের ভেতরে কতগুলো টব কতগুলো গাছ কিন্তু লাগালো। আর এদিকে দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো সবারই জন্য খাবার বেড়ে নিয়েছি, কারণ শীতের সময় গরম গরম খাবারই কিন্তু ভালো লাগে। ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করছি। কাল নতুন দিন নতুন আর একটা ব্লগ নিয়ে দেখা হচ্ছে।